আমার ছোটবেলার কাহিনী মনে আছে। চিটাং যাইতেছিলাম, হাটহাজারি পড়তাম তো ট্রেনে যাইতে হইতো। তখন দাউদকান্দি ব্রিজ হয় না, কেননা বাসে গেলে দুইটা ফেরি পড়তো, একটা মেঘনা একটা দাউদকান্দি। কি যে জুলুম ছিল ওটা মনে উঠলো এখন। যেমন পদ্মা ব্রিজ হওয়ার আগে স্পিরিট বোর্ডে কি যে জুলুম ছিল। টাকা দিয়ে পার হইতে হইতো, মনে হইতো ও আমারে ফিরি নিয়ে যাইতেছে। ও বাপবঙ্গি এরকম দেখাইতো যে ফিরি নিয়ে যায়, অথচ টাকা দিয়ে পার হইতেছে। এই জমিনে বরকত আছে। আরেকটা কথা বলি আর কি, এই জমিনে বরকত আছে, অনেক বরকত। কিন্তু একটা জিনিস আছে যেটা সারা দুনিয়ার কোথাও পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। অকৃতজ্ঞ বাঙালি সবচেয়ে বেশি। রাগ হয় না, মিডিয়ায় চলে যেতেছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। নাহলে দোকানদার কখনো কাস্টমাররে ধমকাইতে পারে না। অধিকাংশ দোকানে যাবেন, একটু ভিড় যেখানে, আপনি একটু তাড়াহুড়া করলে দেখবেন আপনারে ধমকাইতেছে। আল্লাহ যে ওর দোকানে কাস্টমার নিয়ে আসছে, নাহলে ওর মতো দোকান তো আরো বাংলাদেশে কয়েক হাজার আছে না নাই? হ্যাঁ, ও দেখবেন আপনার লোক রাগ করে কথা কইব, ওই মিয়া নাহলে বাগে নেন টিকা। ও শুক্রিয়া আদায় করে নাই যে আল্লাহ ওর কাছে কাস্টমার নিয়ে আসছে। ও নত হওয়ার কথা ছিল, বাবার বিষয়, কিন্তু ও নত হয়ে বলার দরকার ছিল, ভাই কাস্টমার তো বেশি, একটু অপেক্ষা করেন আপনার দিমুনে। না, ও দেখবেন গরম হয়ে যাব। বরকত এখানে অনেক বেশি, কিন্তু এখানের মানুষ নাশুকরা খুব বেশি, অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না। তো যেটা বলতেছিলাম, পরিবেশ তো নাই। চিটাং যেতেছিলাম ট্রেনে, তো আমার সামনে একজন বসা ছিল, ছোট ছিলাম, দাড়ির মুছ উঠে নাই তখনও। তো খালি একটু পর পরই ইংরাজি কয়। কি মানে হুজুর পাইছে না, আরো মাদ্রাসার ছাত্র জোলাইতেছে। জোলান বোঝেন তো, ঢাকায় শব্দ। তা আমি একটু পরে আরবি শুরু করছি, কারণ আরবি ভালো পারতাম, এখনো পারি। তখন যখন আরবি শুরু করছি, কয় হুজুর বুঝি তো না, বাংলায় কইতে পারেন না? আমি কি এতক্ষণ ভাল লাগে নাই? একটা ভাষাই তো জানেন, এটা বলা শুরু করছেন। আমি তো আরো 4টা জানি, ফার্সি জানি, হিন্দি জানি, উর্দু জানি, বাংলা জানি, আরবি জানি। তো পরে কয় হুজুর মনে কিছু নিয়েন না। তো দেখবেন মাঝে মাঝে ইংরেজি কয়। হুজুর দেখলে আরো বেশি কয়, ঠিক না? মনে করে নলা একটা পাইছি, যা কইতে পারি, ঠিক না? নলা বোঝেন তো, এটা কিন্তু ঢাকায় শব্দ আর কি। ঢাকার বাইরের মানুষ নলা বুঝবেন না, ওটা পুরান ঢাকার মানুষ বুঝবো নলা কারে কয়। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিব। যার কারণে এত কিছু পাইলেন, কয়টা গণামু আমি আপনাদেরকে। যার কারণে সদয় দৃষ্টিতে দেখলে হজের সোয়াব পাওয়া যায়, হজের সোয়াব। যে হজ করছে ওরে জিজ্ঞাসা করেন হজে কষ্ট কত। আর শুধু হজের সোয়াব না, মকবুল হজের সোয়াব। আর যে 7 লাখ খরচ করে হজ করে আইছে, ও বলতে পারবো না আমারটা কবুল হয়েছে কি হয় নাই। যার কারণে সদয় দৃষ্টিতে আপনি কবুল হজের সোয়াব পাইতেছেন। আজকে ওনার নাম সামনে আসলে আপনি দুরূদ পড়েন না। দুঃখে বলতেছি, কিন্তু অনেক দিন ধরে আমি দেখতেছি এটা। সব মজলিসেই দেখি, শুধু আপনারা না। বাংলাদেশে যত মজলিসে যাই, প্রতিদিনই তো 2-3টায় যাওয়া হয়, সব মজলিসে দেখি।
যার কারণে 2 রাকাত পড়লে হজ উমরার সওয়াব পাওয়া যায়। কি হাদিসের বাহিরে? ফজর পড়ে ইশাক পড়েন 2 রাকাত, কার কারণে পেলেন? ও আপনার চেহারা দেখে আল্লাহ দিয়া দিছে, ঠিক না? আপনার পাগড়ি সাগরি জুব্বা সুব্বা দেখা দিয়া দিছে, ঠিক না? কার কারণে দিছে? মুহাম্মাদুর, উনার কারণে আপনি পাইছেন। যার কারণে যুবক সেজদায় গেলে আল্লাহ ওই যুবককে নিয়ে গৌরব করে, ওনার নামেরই দুরূদ পড়ে না। ওনার নামেরই দুরূদ পড়ে না। আরে আপনি না পড়লে না পড়েন তাতে কি আসে যায়? কেননা কোরআনের একটা আয়াতের ভিতরে প্রশ্ন করা যায়। প্রশ্ন প্রতি জুমায় পড়ে ইমাম সাহেবরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহরে 3টা প্রশ্ন করা যায় এখানে, যে আল্লাহ একদিন তো আমরা থাকবো না, টুটা ফাটা 2-1 জনও যা দুরূদ পড়ে, একদিন তো মানুষ থাকবে না, তো আপনি বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? তা আল্লাহ বলে ফেরেশতা পড়বে। মালাইকা তো লেখাই আছে আয়াতের ভিতরে। আল্লাহরে যদি প্রশ্ন করি যে হাদিস গাইটা তো দেখছি, একদিন ফেরেশতাও থাকবে না, তা আল্লাহ বলবে আমি পড়বো। ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছি, পড়তে থাকবো। আমি চিরঞ্জীব বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দিব না, 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 না। আপনি পড়বেন, আপনার ভাগ্য খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যার কারণে? কিসের কারণে? অর্থের কারণে? অর্থ তো মুসলমানের কাছে যা আছে দুনিয়ার কারো কাছে নেই। আমাকে তো বুঝাইতে হবে না। সারা দুনিয়া তো বাকি খায়, বাকি বাকি বুঝেন? নগদ কেউ খায় না। কি খায়? উন্নত বিশ্বে তো কেউ বেতন নিজের হাতে পায় না। পায় না কি? সব অ্যাকাউন্টে চলে যায়। ও সারা মাস কার্ড দিয়া খায়। দোকানওয়ালারা জানে কার্ডে টাকা না থাকলে কি বেতন হইব আমগোটাই চলে আসবে। যেমন বুদ্ধি দিছে না আপনা করে, মোবাইলের টাকা শেষ হয়ে গেলে মেসেজ আসে তুমি দান নেও। মনে হয় বুদ্ধি বোঝেন না, ঠিক না? কি মেসেজ আসে না? জটপট দান নেন, ঠিক না? হ্যাঁ, ওরা সারা বাঁশ খায় এরকম করে। ও আপনি মনে করছেন হুজুর দেখে আমরা কিছু বুঝি না, ঠিক না? ওরা তো জীবনে কোনোদিন হাতে টাকা গয়না দেখে নাই, কিন্তু ওপরে তো ক্যাশ দেয়ই না। আর এটাও ভালো কাম করে। ওগো যদি হাতে টাকা দিত তাহলে ও তো একদিনে খায়া লয়া শেষ করে পরের দিন সুসাইড করত। কোরিয়ায় ডেলি 36 নিম্নে 36 জন লোক আত্মহত্যা করে। নিম্নে কমসে কম 36 জন লোক ডেলি আত্মহত্যা করে। দক্ষিণ কোরিয়ায়। তো অর্থ তো আমাদেরকে কম দেয় না, ঠিক না? না কম দিছে? হ্যাঁ, অর্থ তো কম দেয় নাই। দুনিয়ার 70% অর্থ দিছে। কোন জিনিসটা কম দিছে? কোন জিনিসটা আল্লাহ কম দিছে? সব দিছে। সব দিছে। তারপর ওই দুই অবস্থা কেন?
এক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মুসলমান পেরেশান কেন? একজনরে দেখান যে বলবে আমি 100% সুখী, একজনও তো নাই। আমি না বলি যে কেক কাটে কেন, এখন আর জীবনে সুখ নাই, সুখ চলে গেছে কেকে। আর যখন কেকের উপরে লেখা দেখে হ্যাপি, তো ভিতরে ভিতরে রাগ চড়ে, রাগান্বিত হয়, রাগ চড়তে থাকে, তুই সুখী থাকবি কেন? এই জন্য কিনা আইনা ছুরি দিয়া টুকরা টুকরা কইরা পেটের ভিতরে দিয়া বেনিশ কইরা ফেলায়, তোরও সুখে থাকতে দিব না। জীবনে সুখ নাই। ইল্লা মাশা আল্লাহ, আছে কিছু লোক আছে এরা বড় সুখী, কিন্তু এরা কাউকে জানতেও দেয় না যে এরা সুখী। এরাও বাবলয়া চলে যে আমরাও তোগো সাথে আছি, কেননা জানলে আবার তো ওইখানে আবার ডাকাতি হয় কিনা, হামলা চলে কিনা, চুরি হয় কিনা। না, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলছেন, দুনিয়া যদি জানতো যে আমরা কতটুক সুখী, আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাযযা, বাদশার সন্তানরা কোথায়? আমরা যে মজার ভিতরে আছি, এই মজা এরা কোত্থেকে পাবে? সত্য তো এটাই, সত্য এটা। আমাকে উপরে অনেক রাগ হয়ে যায় মাঝে মাঝে, সত্য এটাই, রাগ হয়ে যায় যে আইলাম আমি একটা দাওয়াতের লেগা, হুজুর আমারে দিল না, আরো 10টা কথা শুনে দিল। আপনি তো একজন, এরকম সারাদিন আমার কাছে আসে 100 জন। কি 100 জনের কথা শুনতে শুনতে মেজাজটা কখন ভালো থাকবে এটা বলেন? এটা এই জন্য বলতেছি যে আমার কাছে তো 100 জন আসে ডেলি, কারো কাছে তো সারা বৎসরে দাওয়াত দেওয়ার জন্য একজনও আসে না, ঠিক না? এরকমই সুখ আছে, কিছু লোকের কাছে সুখ আছে, কিছু ঘরে সুখ আছে, কিছু পরিবারে সুখ আছে, কিছু জীবনে সুখ আছে, কিন্তু আমরা জানি না। ওরাও চলে এরম বাবলয়া যে অগগরেও সুখ নাই। তো মুসলমানের দুরবস্থার কারণ এটাই। একটা কথা ভালো মতে বোঝেন, এটাই সত্য, নাইলে সাহাবিয়ে রসুল বলতো না লা তারা কাল উয়ুন, আল্লাহ আপনাকে চোখে দেখা যায় না, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা ইয়াসিফু কাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। আপনি তো ওয়ারাউল ওয়ারা। আপনারে রাজি করমু কেমনে, পাবো কেমনে? আল্লাহ সহজ পদ্ধতি দিয়ে দিছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো আল্লাহ বলে তোমাদের মধ্য থেকেই একজন বাইছা নিলাম, বন্ধু বানাইলাম, ঘোষণাও দিলাম যে ওনারটা হইলেই আমারটা হয়ে যাবে।